সুপ্রভাত সবাইকে, স্বাগতম আমার চ্যানেলে। আজ 1 জুন, আমরা বেরিয়ে যেতে চলেছি একটা মর্নিং রাইডে, ছোট্ট রাইড। বর্ধমানে গুড়াপে হোটেল হিন্দুস্তান। তো চলো, এই আমাদের গলি থেকে বার হয়ে যাযাবরের সাথে। তো গ্রুপের কিছু মেম্বার ওয়েট করছে সাঁতরাগাছিতে, তো সেখানে আগে মিট আপ করি। তারপর নেক্সট মিট আপ হবে ডানকুনিতে, ওটাই লাস্ট মিট আপ এবং ফাইনাল মিট আপ পয়েন্ট। তো সাঁতরাগাছি থেকে ডানকুনি লাইনারটা দেখিয়ে দিই। আমার সিটি 125, রৌনকেরও সিটি 125, আর সামনে রয়েছে একটা এফজি V4। ওখানে দুজন যাচ্ছে ওরা। এখান থেকে আমরা সোজা বাঁ দিকটা চলে গেছে অঙ্কুরাটি ধুলাগড় কোলাঘাট হয়ে সোজা খড়গপুর, মানে ওই আমাদের সাউথ ইস্ট সাইডে জায়গা যাওয়া যায়, বম্বে রোড অ্যাকচুয়ালি। আর এটা গিয়ে কানেক্ট করবে দিল্লি রোডে। অনেকক্ষণ বাদে ফাঁকা রাস্তা পেয়েছি। দুর্গাপুর 158, বর্ধমান 89। তো ডানকুনি আমরা প্রায় এসে গেছি। ডানকুনি টোল গেটটা ক্রস করে বাঁ দিকে একটা জায়গায় দাঁড়াবো। ওখানে বাকি যাযাবরের মেম্বাররা এসে জয়েন করবে। সৌমদা, অর্পণদা, সৌরভদাও খুব সম্ভবত যাবে। ওই যে মনে হয় দাঁড়িয়ে আছে। এটা নয়, তো চলে এসেছি ডানকুনি। দেখা যাক, ওয়েট করি। একদম পেছনে দাঁড়িয়ে যাও। হ্যাঁ,
একদম পেছনে দাঁড়িয়েছো, পার হয়ে গেল। জোগাড় করতেই বাইরে বাইরে হাঁটাহাঁটি করতে করতে আমার প্রায় 1.5 টাকা লেগে গেছে। আধ ঘন্টা পর আসতাম আমারও তারপর বিচার আগে দিলাম। স্টার্ট হয়ে গেছে। সৌম ঘোষ, অর্পণ ঘোষ, আয়ান মল্লিক, Yes sir. সৌভিক মন্ডল, সৌভিক মন্ডল। আচ্ছা আমি দুবার রেজিস্ট্রেশন করেছিলাম, একবার দুবেলা একবার তো আমাদের রাইডের লাইন আপটা তোমাদের দেখিয়ে দিই আর একবার। জাস্ট হোল্ড। সবার প্রথমে আছে ডমিনার 250, তারপর CB 200X, R15, ক্লাসিক 350, হিমালয়ান, এটা 450, হিমালয়ান 450, FZ25, দেন রয়েছে পালসার N250, দুটো রয়েছে পালসার N250, তারপর রয়েছে আবার হিমালয়ান, এটা খুব সম্ভবত 411 পুরোনো ভার্সনটা। তারপর রয়েছে এরক্স, দাদা একটু গাড়িগুলো দেখিয়ে দিই। এরক্স রয়েছে, সঙ্গে রয়েছে এনটর্ক, দুটো এনটর্ক অ্যাকচুয়ালি। তারপর রয়েছে হান্টার 350, সুপার মিটিওর 350, অর্পণদার KTM অ্যাডভেঞ্চার 250, এটা কত N250, অ্যাপাচি 160, CT 125X, আর এটা আমার গাড়ি CT 125X, ক্লাসিক 350, তারপর আছে রেজেডার 125, এটা মনে হয় ডিও, হিমালয়ান এগেন, R15, FZ ভার্সন 4, FZS ক্লাসিক 350, এটাও R15, হান্টার, আবার একটা KTM অ্যাডভেঞ্চার, এটা মনে হয় 390, হ্যাঁ 390। তো ব্রেকিং এর পর আমাদের রাইড আবার স্টার্ট হয়ে গেছে। আর মাঝখানে কোনো স্টপ দেওয়া হবে না, ডিরেক্ট একদম তোমার হোটেল হিন্দুস্তান ঘোরা, সেখানে গিয়ে আমরা থামবো। সেখানে যাবতীয় ব্রেকফাস্ট, চা, বিস্কুট, খাওয়া দাওয়া সমস্ত কিছু আছে। সামনে পুরো গ্রুপ যাচ্ছে, পেছনে কিছুজন আছে, কিছুজন একদম পেছনে পড়ে গেছে। তো এগিয়ে চলি, তোমরা রাস্তার ভিউটা এনজয় করতে থাকো ততক্ষণ। যদিও এখানে একদম সেকশন হাইওয়ে, গাড়ি খুব স্মুথ চলে, কিন্তু যেহেতু গ্রুপের সাথে যাচ্ছি সেহেতু একটু স্পিডটা মেনটেন করতে হচ্ছে, নাহলে মোটামুটি এখানে 70 আপ থাকে স্পিড। এখান থেকে দুর্গাপুর মোটামুটি 130-140 কিলোমিটার হবে স্ট্রেট একদম। রাস্তা পুরো এরকম, আগে কিছু কিছু জায়গায় ডাইভারশন ছিল দেখেছিলাম, এবার এখন তো দেখছি বেশ কিছু ফ্লাইওভার ওপেন করে দিয়েছে যেগুলোর কাজ হচ্ছিল, তো যার জন্য অনেকটা স্মুথ হয়ে গেছে আগের থেকে।
পাশে সার্ভিস লেনগুলো দিয়ে আগে যাতায়াত করতে হতো। এই জেসিবি দিয়ে যে রাস্তাগুলোকে চেঁচে রেখেছে, খুব ডেঞ্জারাস এগুলো, এই প্যাচগুলো। গাড়ি খুব সাবধানে চালাতে হবে। আবার সামনে বাইকের জন্য দুশ্মন একদম। একটু এদিক ওদিক হলে টায়ার ডিসব্যালেন্স হবে। সোজা গেলে বর্ধমান, বাঁ দিকে বেঁকে গেলে চলে যাচ্ছে সিঙ্গুর। গ্রুপে আমি প্রথম রাইড করছি, কিন্তু মোটামুটি দেখছি সবাই বেশ, সবাই খুব ভালো এবং কোঅপারেটিভ। একটু আমি একটা ট্রাক বাড়িতে টার্ন নিল, তো হাত দেখিয়ে সবাইকে স্লো ডাউন করা হলো, পেছনে যতজন ছিল। তো এই কোঅপারেশনটাই লাগে সবার মধ্যে। একসাথে রাইড গেলে তুমি একা সব সমস্ত কিছু করে নেবে, সেটা কখনোই কাম্য নয়। সবাই মিলে একসাথে রাইডে যাচ্ছি যখন, সবাই মিলে যা হবে সবাই মিলে। বারাণসী 618 কিলোমিটার এখান থেকে। পাহাড় গাইজ, পাহাড়, প্রথম পাহাড় দর্শন আজকে ট্রিপে। ছোটখাটো পাহাড়ই বলা গেল, কয়লার ঢিবি মনে হয়। চলে এসেছি আমরা আমাদের ডেস্টিনেশন হোটেল হিন্দুস্তানে। এই হোটেল পৌঁছে গেছি হিন্দুস্তান হোটেলে।
কিন্তু এসেই খুব বাজে একটা কাণ্ড হয়ে গেছে। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং একজন রাইডারই ছিল, স্পট ডেড হয়ে গেছে। কিছু জানি না ব্যাপারটা কীভাবে হয়েছে না হয়েছে, তাই কোনো মন্তব্য করব না, কিন্তু খারাপ লাগে এগুলো শুনলে। তো এই পুরো ক্যাম্পাসটা হোটেল হিন্দুস্তান পেছনে, আমার বাইকগুলো সব ওই দিকে রাখা আছে। এবার হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর দেখা যাক কী মেনু আছে। আর সবাইকে বলছি রাইডিং সেফ করো অ্যান্ড সিকিউরভাবে করো, যাতে বাড়ি ফিরতে হবে সেটা মাথায় রেখে। কি হয়েছে তো সত্যি জানি না, কিন্তু যতটা সাবধানে চালানো যায় নিজের সেফটি বজায় রাখে। কোনো রাশ ড্রাইভিং নয়, কিচ্ছু নয়। উল্টো পাখা প্রথমে ঢুকেই বাস্কিন রবিন্সের পার্লার রয়েছে, এখানে কিছু টেবিল রয়েছে, এখানে কাউন্টার, মিষ্টি রয়েছে অনেক রকম, ট্রাই করবো পরে। এদিকে বেসিন, ওয়াশরুম বাইরে বাইরে যেখানে এইদিকে যেখানে লোকগুলো দেখো দাঁড়িয়ে আছে ডান দিকে, বেরিয়ে দেখো ডান দিকে। আচ্ছা, আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট ভেতরে। ভিআইপি মানুষ বলে কথা। এই হলো আমাদের হোল টিম, সব টেবিল বুকড। সৌরভদা আমার ভিডিও করছে, আমি সৌরভদার ভিডিও করে নিলাম। ঠান্ডা ঠান্ডা কুল কুল ব্যাপার এখানে। ভাই সব ঠিক, ঠান্ডা হয়েছে বডি। এবার আমাকেও বসতে হবে একটু। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, দেখাই তোমাদের। এটা আমার দোসা, ওটাও আমার দোসা টেকনিক্যালি, তাই তো? আরে আগেরটা শ্যুট হয়নি। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে কমপ্লিট, এবার চা আসবে, চায়ের জন্য ওয়েট করে আছি। কখন আসবে চা? চাটা খেয়ে রিফ্রেশ হতে হবে, ঘুম থেকে মানে তো আমার মাও চা করে দিল, তারপর বেরোলাম খেয়ে। আমাকে ফোন করে, আমি ফোন করে কোথায় বলছে বেরোচ্ছি সব, আর তাহলে একটু ওয়েট করে যাও, আমি চাটা খেয়ে বলছে হ্যাঁ চা আপনি, আমি রেস্ট করছি সবাই। আমি স্নান করে চা খেয়ে তারপরে মধ্যে দাঁড়িয়ে আছি, বলছে কোথায় ওইটাই। ছটায় টাইম ছিল, আমি জানি আধ ঘন্টা লাগবে আসতে, ডানকুনি আসতে বেশিক্ষণ টাইম লাগবে না। ব্রেকফাস্টের পর আমাদের চা চলে এসছে, সবাই চা নিচ্ছে আর সবাই ভিডিও শ্যুট করতে শুরু করে দিয়েছে। আমিও করছি, আমার ভাইও করছে। সবাইকে চায়, গরম গরম চায়ের শুভেচ্ছা। না না চা না, চিয়ার্স ভাই। চা না চা চলে এসছে। চা চলে এসছে, বেশ ভালো।
তো ব্রেকফাস্ট রাইড শেষ, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বেরোনোর পালা। তো এবার বাড়ি ফেরার পালা। এবার এখান থেকে আমরা ডান দিক নিয়ে নেবো কলকাতার রাস্তা ধরার জন্য। দেখতে দেখতে পৌঁছে গেছি ডানকুনি টোল প্লাজা। এখানে একটু দাঁড়াবো, ওরা পেছনে আছে, ওদের জন্য একটু অপেক্ষা করতে হবে, কারণ এই রোদে ছায়া না দেখে দাঁড়ানো যাবে না। পয়সা তো দেবো না তোমাদের, এখন যতদিন ফ্রি রেখেছে ততদিন মজা লুটে রাইড করবো। তো ডানকুনি পেরিয়ে এবার এগোচ্ছি আমরা সড়কের দিকে। তারপর ওখান থেকে বাঁ দিক নিয়ে নেবো সড়ক ক্রস করে। আমাদের আরো দুটো বাইক ওরা কোনা দিয়ে ভেতরে ঢুকে যাবে, দাসনগর হয়ে কোনো কাজের সূত্রে যাবে। আর আমার সাথে আরো দুজন রয়েছে রাইডার, তারা যাচ্ছেন, আমার একই রুটে যাবো আমরা। পলাশ ফুল ফুটে আছে। বেগটা এবার একটু কমেছে, গরমে অবস্থা খারাপ হয়ে গেছে। সাঁতরাগাছি পৌঁছে একটা কোল্ড ড্রিঙ্কস খেতে হবে। তো এন্টার করে গেছি সাঁতরাগাছি, এবার একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে বাড়ি চলে যাব। প্রচন্ড গরম, একটা খেতে হবে, না হলে কিছু করার নেই। চলো, তো ব্লগটা এখানেই এন্ড করছি। তো আজকের মতো রৌনক অন হোল সাইনিং অফ। কেমন লাগলো তোমাদের জানিও আমার এই প্রথম ব্লগ। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা একটু লাইক করে দিও। যদি ভোগান্তি অনেক হবে জানি, প্রথমবার ব্লগ করছি, তো বেটার কি বেটার করতে পারি ভিডিওতে, যদি কেউ সাজেশন দাও তাহলে খুবই আনন্দ লাগবে, এবং পরের ভিডিওতে সেগুলো ইম্প্রোভাইজ করার চেষ্টা করবো। তো চলো, আজকের মতো টাটা।